হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অর্ধপরিবাহী চ্যাপ্টারে 7 নম্বর পার্টেতে ট্রানজিস্টার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ট্রানজিস্টার কি, কীভাবে গঠন করা হয় এবং এটা কিভাবে কাজ করে তার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ওকে, তো আমরা প্রথম আলোচনা করব ট্রানজিস্টার কি। ট্রানজিস্টার প্রথম আবিষ্কার করেন জন বার্ডেন, উইলিয়াম শকলে এবং ওয়াল্টার ব্রাটেন 1947 সালে। 1947 সালে এটা প্রথম আবিষ্কার করেন তিনজন মিলে। তো একে বিজেটিও বলা হয়, বাইপোলার জাংশন ট্রানজিস্টার। বাইপোলার ট্রানজিস্টারকে বলা হয় কি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার। ওকে, বাইপোলার জাংশন ট্রানজিস্টার বা বিজেটি, একসঙ্গে বলা হয় কি বিজেটি। বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টার বলা হয়। বাইপোলার দুদিকে জাংশন থাকে। এখানে যেমন ডায়োডের ক্ষেত্রে শুধু একটা জাংশন ছিল, পিনের মধ্যে যেটা জাংশন ছিল, এখানে কি হচ্ছে বাইপোলার দুটো জাংশন থাকবে। ট্রানজিস্টারটা কীভাবে ফর্ম করায় দেখে নাও। ট্রানজিস্টার হচ্ছে কি মানে আমরা এটা ট্রানজিস্টার ট্রায়োডও বলা হয়। এখানে 3টে এন্ড থাকবে। ডায়োডের ক্ষেত্রে কি দুটো প্রান্ত ছিল, প্রান্তবিন্দু ছিল এখানে দুটো, কিন্তু ট্রানজিস্টারের ক্ষেত্রে 3টে থাকবে। দেখুন ডায়োড আমরা দেখেছিলাম পিএন, এটাকে আমরা ডায়োড বলতাম। ট্রায়োড বা ট্রানজিস্টারটা কীভাবে গঠন হয় দেখে নাও। ট্রানজিস্টার কীভাবে গঠন হয়, যে একটা পিওর সেমিকন্ডাক্টর নেওয়া হয়, পিওর সেমিকন্ডাক্টর নেওয়া হয়, এর 3 জায়গায় ডোপিং করা হয় আর মাঝখানে। ওকে, এর 3 জায়গায় অপদ্রব্য মেশাতে হয়, অর্থাৎ ডোপ্যান্টগুলো 3 জায়গায় মেশাবো। এখানে ডোপ্যান্ট মেশাবো। ওকে, ডোপ্যান্ট, এটাও ডোপ্যান্ট। ওকে, তা 3 জায়গায় আমি ডোপ্যান্ট বা আমরা ডোপিং করব এখানটায়। তাহলে কীভাবে ডোপিং করব দেখে নাও। তাহলে এই দুই প্রান্তে, একটা পিওর সেমিকন্ডাক্টরের 2 প্রান্তে সমযোজী, অর্থাৎ এর যোজ্যতা আর এর যোজ্যতা সেম হবে। সমযোজী মৌল অপদ্রব্য হিসাবে মেশাবো। আর এটা বিপরীত জাতীয়, মাঝখানে যেটা মেশাবো সেটা বিপরীত জাতীয়। অর্থাৎ আমরা ট্রানজিস্টার তৈরি করে দেখলাম, 2 রকম ট্রানজিস্টার পাই। ট্রানজিস্টার 2 রকম পাই আমরা, একটা হচ্ছে কি NPN আর একটা পাই হচ্ছে কি PNP। অর্থাৎ একটা ট্রানজিস্টারের দেখে নাও, একটা ট্রানজিস্টারের 3টে জায়গা থাকবে, বা 3টে ঘর বলতে পারি। 3টে ঘর হবে, 2টো ঘরে এখানে যেই ডোপিং হবে, এখানে যে টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে, এখানেও ঠিক সেই একই টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে, এবং তার মাঝখানে এই দুটোর বিপরীত হবে N। আর অনুরূপভাবে এটাকে বলা হয় PNP। এটা ওকে, এটা হচ্ছে PNP। আর একটা হচ্ছে কি NPN। ওকে, 3টে এন্ড থাকবে ট্রানজিস্টারে। তাহলে এখানে দেখে নাও, তাহলে দুদিকে N হবে আর মাঝখানে P হবে। অর্থাৎ যদি আমরা একটা পিওর সেমিকন্ডাক্টরকে একটা NPN বা PNP, হয় NPN করবো নাহলে PNP করবো, এই দুটোর মধ্যে যে কোনো একটা তৈরি করতে গেলে, তা দেখেন দুই প্রান্তে, একটা পিওর সেমিকন্ডাক্টর 2 প্রান্তে সমযোজ্যতা বিশিষ্ট মৌল ডোপ্যান্ট হিসাবে ব্যবহার করতে হবে, এবং তার বিপরীত জাতীয় ডোপিংটা করবো কোথায়, মাঝখানটায়। ওকে, তাহলে এখানে যদি আমরা ধরো আমি যদি NPN অর্থাৎ এই ট্রানজিস্টার তৈরি করতে চাই, তাহলে এই দুটো জায়গায় কি ডোপ্যান্ট ব্যবহার করবো আমরা, সেটা হচ্ছে কি আমরা পঞ্চযোজী। এখানে পঞ্চযোজী তৈরি করে দেখে নাও। 1 নম্বরের ক্ষেত্রে হচ্ছে কি, প্রথম হচ্ছে NPN ট্রানজিস্টার তৈরি করতে হবে। এখানে কি হলো পঞ্চযোজী। পঞ্চযোজী মৌল আমরা ব্যবহার করবো এই 2 জায়গায়। আর এখানটায় কি ত্রিযোজী। ওকে, ত্রিযোজী। তাহলে ডোপ্যান্ট হিসাবে দেখে নাও, যদি আমরা NPN ট্রানজিস্টার তৈরি করতে চাই, তাহলে 2 প্রান্তে, একটা পিওর সেমিকন্ডাক্টরের 2 প্রান্তে পঞ্চযোজী মৌল অপদ্রব্য হিসাবে মেশাবো, এবং মাঝখানটায় ত্রিযোজী মৌল হিসাবে মেশাবো। তারপর কী হবে দেখে নাও, যদি পঞ্চযোজী করে দিই, 2 জায়গায় পঞ্চযোজী করলে, তাহলে এখানটা কী হবে N টাইপ হবে, এখানেও N টাইপ হবে, আর মাঝখানে P টাইপ হবে। তাহলে NPN এর জাংশন কী করে ফর্ম হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এটা NPN হবে। আর যদি আমরা এই আমি যেভাবে তোমাদের এখানে লিখে দিচ্ছি ঠিক সেইভাবে তোমরা খাতায় নোট ডাউন করো। ওকে,
তারপরে তোমরা বুঝতে হবে যে কীভাবে এনপিএন আর কীভাবে পিএনপি তৈরি করা যায়। তাহলে এইভাবে আমরা এনপিএন তৈরি করতে পারি। আর যদি আমার পিএনপি ট্রানজিস্টার তৈরি করতে চাই, দ্বিতীয় নম্বর হচ্ছে কি পিএনপি তৈরি করতে তাহলে কী করবো আমরা, তাহলে এখানে অপদ্রব্য হিসাবে কী মেশাবো আমরা, ত্রিযোজি। এখানেও আমার অপদ্রব্য হিসাবে মেশাবো কি, ত্রিযোজি মৌল, এটাও ত্রিযোজি মৌল। আর মাঝখানটায় কী করবো আমরা, এই দুটো বিপরীত জাতীয়, তাহলে ত্রিযোজি মৌল বসলে পি টাইপ হবে, তাহলে এখানে পঞ্চযোজি, ওকে, পঞ্চযোজি মৌল। তাহলে এই লজিকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা যদি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীকে একটা পিএনপি বা এনপিএন ট্রানজিস্টারে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে ডোপিং করতে হবে কীভাবে, এই রকম ফরম্যাটে। আমরা পিএন জাংশন ডায়োড তৈরি করতে কীভাবে ডোপিং করতে হবে, কীভাবে জাংশন ফর্ম হচ্ছে, সেটা আমরা এর আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখুনি অবশ্যই দেখবে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং খুব সহজভাবে বোঝানো হয়েছে। এবার আমরা চাইছি কি ট্রানজিস্টার তৈরি করব। ট্রানজিস্টার দু রকম আছে আমরা জানি, এনপিএন আর পিএনপি। তাহলে এনপিএন বা পিএনপি আমরা কীভাবে গঠন করবো বা কীভাবে তৈরি করবো দেখে নাও। তাহলে কি, যদি আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর দুই প্রান্ত বিন্দুতে পঞ্চযোজি মৌল অপদ্রব্য বা ডোপ্যান্ট হিসাবে ব্যবহার করি এবং মাঝখানটায় যদি আমি ত্রিযোজি মৌল ডোপিং করি, তাহলে এটা একটা এনপিএন ট্রানজিস্টার তৈরি হয়ে যাবে। আর যদি আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর দুই প্রান্ততে আমরা যে ত্রিযোজি মৌল, ধরুন আমরা অ্যালুমিনিয়াম, যদি ত্রিযোজি মৌল অপদ্রব্য বা ডোপ্যান্ট হিসাবে ব্যবহার করে ডোপিং করি বিশুদ্ধ অর্ধপরিবাহীতে এবং মাঝখানটায় যদি পঞ্চযোজি মৌল যদি মেশাই, তাহলে এখানটায় কী তৈরি হবে, এখানটা আমার পিএনপি এখানে তৈরি হয়ে যাবে। তাহলে পিএনপি, এটা হচ্ছে পিএনপি হবে, তাহলে এখানটা হবে কি পিএনপি, আর যে এনপিএন। তাহলে এইভাবে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টার তৈরি করা হয়। এবার দেখে নাও, ঠিক সেম ঘটবে যেমন সেমিকন্ডাক্টর মানে ডায়োডের ক্ষেত্রে যেমন হয়েছিল, দেখে নাও। তাহলে আমরা এটা ডায়োডের সঙ্গে কম্পেয়ার করে এটা বোঝানোর চেষ্টা করব। দেখে নাও, আমরা ডায়োডের ক্ষেত্রে কী দেখেছিলাম, ডায়োডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম এখানে, দেখে নাও, এটা ছিল নেগেটিভ, এইভাবে নেগেটিভ ছিল, আর এখানে ছিল কি পজিটিভ। ওকে, এইভাবে, তাহলে এইভাবে ডায়োড ফর্ম হয়েছিল। এটা যে পি, এটা হচ্ছে এন, আর এর মাঝখানে ছিল কি এই জাংশনটা পিএন জাংশন। ওকে, তাহলে পিএন জাংশন কীভাবে গঠন করা হয়েছিল বা কীভাবে গঠিত হয়েছিল সেইটা আমরা পিএন জাংশন ডায়োডের ডিটেলস আলোচনা করেছিলাম। ঠিক একইভাবে অনুরূপভাবে আমার ট্রানজিস্টার ক্ষেত্রে হবে। আমরা যদি পিএনপি ট্রানজিস্টার নিই, পিএনপি, ওকে, পিএনপি ট্রানজিস্টার নিই, ওকে, পিএনপি ট্রানজিস্টার থেকে তাহলে কি আমার মধ্যে হবে দেখে নাও। তাহলে এখানে তিন জায়গায় ডোপিং হচ্ছে, তার তিন জায়গায় ডোপিং হওয়ার জন্য মানে মাঝখানেরটা কী হয়েছিল এন, দেখেন পিএনপি, তাহলে মাঝখানেরটা এন আছে, এখানে পি আছে, এখানে পি আছে। তাহলে পিএনপি দেখো না, জানো পিএন জাংশন মানে পিএন এর সঙ্গে একটা জাংশন হবে আর এর সঙ্গে একটা জাংশন হবে, অর্থাৎ এখানে দুটো জাংশন হবে। অর্থাৎ যদি আমরা একটা পিএনপি নিই, তাহলে এটা আমার কি ইলেকট্রন হবে, এখানটায় আমার কি থাকবে ইলেকট্রন থাকবে,
ওকে, এখানে আমার ইলেকট্রন থাকবে, এখানে আমার ইলেকট্রন থাকবে। ওকে, এবার এইগুলোতে হোল থাকবে। ওকে, এখানে হোল থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমার পিএন জাংশন তৈরি হবে। দেখো না, এটা হচ্ছে কি আমার, এটা পি, এটা এন, এটা পি। তাহলে এখানে জাংশন কীভাবে ফর্ম হলো, জাংশন কীভাবে তৈরি হলো, এটা হচ্ছে জাংশন 1, এটা জাংশন 2। দেখো না, যেইভাবে পিএন জাংশন তৈরি হয়েছিল, যেমন পিএন ডায়োডের ক্ষেত্রে যেভাবে পিএন জাংশন তৈরি হয়েছিল, ঠিক একইভাবে এইদিকে দেখো না পিএন, তাহলে এই পিএনের জন্য তাহলে এদের মাঝখানে সেইরকম আকর্ষণ হবে, তাহলে এখানে একটা জাংশন তৈরি হবে। ঠিক একইভাবে এনপি, এখানে একটা জাংশন তৈরি হবে, এর মধ্যে একটা আকর্ষণে এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে, তাহলে এখানে দু জায়গায় ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে। তাহলে এইভাবে একটা ট্রানজিস্টর ফর্ম হয়। তাহলে এইটা হচ্ছে এইদিকে প্রান্ত, এটা হচ্ছে এন টাইপের প্রান্ত, আর এটা হচ্ছে পি টাইপ প্রান্ত। তাহলে এইভাবে একটা ট্রানজিস্টর ফর্ম হয়। ভালো করে ট্রানজিস্টর দেখে নাও। আর পিএন জাংশন ডায়োডটা দেখে নাও, পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে কীভাবে জাংশন ফর্ম হয়েছিল, কীভাবে এখানে যে পিএন জাংশন বা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছে, সেটা আমরা ডিটেলসে পিএন জাংশন ডায়োডের ব্যাপারে আমরা সেখানে আলোচনা করেছিলাম। যেইভাবে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে এই ডিপ্লেশন রিজিয়ন বা জাংশন তৈরি হয়েছিল, ঠিক একইভাবে অনুরূপ কেস তো এখানে ঘটবে, কারণ আধান আছে এখানে। তাহলে বিপরীত জাতীয় আধান থাকলেই এরকম একটা কেস ঘটবে। তাহলে এখানে এই পি আর এই এনের জন্য এখানে জাংশন ফর্ম হচ্ছে, আবার এখানে এই পি আর এই এনের জন্য এখানে জাংশন তৈরি হচ্ছে। তাহলে দেখে নাও, ডায়োডের তুলনায় এর স্ট্রাকচারটা আলাদা হয়েছে। এর যে যেমন দুটো প্রান্ত ছিল, এখানে তিনটে প্রান্ত আছে, সেই জন্য এর নাম হচ্ছে কি ট্রানজিস্টর। তাহলে এটাকে বলা হয় কি ট্রানজিস্টর। ওকে, ট্রানজিস্টর। এবং এই ট্রানজিস্টারের বিভিন্ন এন্ডের, এখানে যেহেতু তিনটে এন্ড আছে, এই তিনটে এন্ডের স্পেশাল নাম আছে। ওকে, তিনটে স্পেশাল নাম আছে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে দেখাই, এটা হচ্ছে কি পি, এটা এন, এটা পি। ওকে, এবার এখানে আর একটা স্পেশাল ব্যাপার আছে কি, যে ডায়োডের ক্ষেত্রে কি আমরা এখানে ইকুয়ালভাবে ডোপিং করেছিলাম, কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা ইকুয়াল ডোপিং করব না। এর গঠনের ক্ষেত্রে এরকম, এইগুলো ভালো করে প্রপার্টিসগুলো জানতে হবে। এইগুলো জানতে পারলে এর পরে যেইগুলো আমরা আলোচনা করব সেটা খুব সহজে বুঝতে পারবে। তাহলে এখানে ডোপিং দেখে নাও, ডোপিং প্রত্যেকটাতে একই অনুপাতে কিন্তু আমরা অপদ্রব্য মেশাবো না। এখানে বিশেষ করে ট্রানজিস্টরের ক্ষেত্রে এখানে হচ্ছে কি কম বেশি ডোপিং করানো হয়, অর্থাৎ কোনোটাতে সব কম করায়, কোনোটাতে বেশি করায়। তিনটে জায়গার মধ্যে সবথেকে বেশি যেই জায়গায় ডোপিং করা হয়, অর্থাৎ ডোপ্যান্ট যেখানে সবথেকে বেশি মেশানো হয়, এখানে সব জায়গায় ডোপ্যান্ট একই অনুপাতে মেশানো হয় না। ওকে, সবথেকে বেশি যেখানে মেশানো হয় সেটাকে বলা হয়, যদি আমরা ধরলাম এই প্রান্ত বা এই প্রান্ত, যে কোনো একটা প্রান্তকে, এর দুটো প্রান্তের মধ্যে এই দুটো পি বা দুটো এন, আমরা এখানে দেখাচ্ছি এন পি এন। ওকে, তাহলে এরকম ট্রানজিস্টর হতে পারে। তাহলে এই ট্রানজিস্টারের মধ্যে দুই প্রান্ত দেখে নাও, দুই প্রান্তের মধ্যে যে কোনো একটা প্রান্ততে সব থেকে বেশি ডোপিং করানো হয়। ভালো করে বুঝে নাও, দুই প্রান্ত আছে, এই দুই প্রান্ত সমজাতীয় ডোপিং করা হয়, মানে সমযোজ্যতা বিশিষ্ট অপদ্রব্য মেশানো হয়। এখানেও সমযোজ্যতা সম্পন্ন অপদ্রব্য মেশানো হয়। তাহলে এই দুটোর ক্ষেত্রে যেই প্রান্তই বা যেই প্রান্তবিন্দুতে সবথেকে বেশি ডোপিং করানো হয়, অর্থাৎ সবথেকে বেশি ডোপ্যান্ট মেশানো হয়, সেই অংশকে বা সেই অঞ্চলটাকে বলা হয় কি ইমিটার বা নিঃসারক। একে বলা হয় কি, আমরা এটা সেই অংশটাকে এটা ধরছি যে নিঃসারক। ওকে, তাহলে এটাকে বলা হয় কি নিঃসারক। ওকে, এবং যেটা এর পরে ডোপিংটা মানে সবথেকে যেটা কম ডোপিং করানো হয়, সবথেকে তিনটের মধ্যে সবথেকে কম ডোপিং করা হয়, সেটা মাঝখানেরটাকে।
সবার ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে, এনপিএন হোক বা পিএনপির ক্ষেত্রে মাঝখানে যে ডোপিংটা করানো হয় সেখানে ডোপ্যান্ট খুব কম, সামান্য ডোপ্যান্ট মেশানো হয় এই তুলনায়, তাহলে সেই মাঝখানেরটাকে বলা হয় কি ভূমি। ভূমি, এটাকে বলা হচ্ছে কি ভূমি। ওকে, ভূমি। তাহলে এটা হচ্ছে কি নিঃসারক। তাহলে ভূমির থেকে বেশি ডোপিং মানে বেশি ডোপ্যান্ট মেশানো হয়েছে কিন্তু নিঃসারক থেকে কম, সেটা যে কি, সেটা তাকে বলা কি কালেক্টর বা সংগ্রাহক। সংগ্রাহক, সংগ্রাহক, গ্রাহক। ওকে, তার ডোপিংয়ের অনুপাত হিসাবে সব থেকে বেশি ডোপিং, তাহলে আমরা যদি গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নতে লিখি, তাহলে নিঃসারকের ডোপিংয়ের ক্ষমতাকে, ডোপিং এর ক্ষমতা অনুসারে আমরা বলতে পারি নিঃসারক গ্রেটার দেন সংগ্রাহক, সংগ্রাহক গ্রেটার দেন ভূমি। ওকে, তারপর সবথেকে কেন ভূমির ডোপিংটা সবথেকে কম করে সেটা আমরা আলোচনা করব। তাহলে এখানে দেখতে সবথেকে কম ডোপিং করায় কার মধ্যে, ভূমির মধ্যে, অর্থাৎ মাঝখানেরটা ডোপিংটা সবথেকে কম হয়। আর সবথেকে বেশি হয় কি নিঃসারক। নিঃসারককে বলা হয় কি ইমিটার। ওকে, নিঃসারককে বলা হয় কি ইমিটার। ওকে, আমরা এটা একটু মুছে দিচ্ছি বা আমরা এটাকে এখানে মুছছি। নিঃসারককে বলা হয় কি ইমিটার, একে ই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তা সব থেকে যেখানে বেশি ডোপিং করা হয় তাকে ইমিটার বলা হয়। ওকে, তাকে আমরা ই চিহ্ন দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ এটাকে আমরা বলবো ই। ওকে, তারপর হচ্ছে কি ভূমি। ভূমিকে বলা হয় কি বেস, একে বি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, বি। অর্থাৎ মাঝেরটাকে আমরা কি বলবো, বি। আর শেষেরটা হচ্ছে কি সংগ্রাহক, সংগ্রাহক বা একে বলা হয় কি কালেক্টর, একে সি দ্বারা প্রকাশ করা। ওকে, একে সি দ্বারা প্রকাশ করা। অর্থাৎ সব থেকে ডোপিং ক্ষমতা কার বেশি, ইমিটার, তারপরে কালেক্টর, তারপরে বেস। অর্থাৎ সব থেকে কম ডোপিং হচ্ছে বেসের বা ভূমির এবং সব থেকে বেশি ডোপিং হচ্ছে কি ইমিটারের। তা যার সব থেকে বেশি ডোপিং হবে তার কারেন্ট ক্ষমতা বেশি, অর্থাৎ ইমিটার কারেন্টটা সব থেকে বেশি হবে, তারপরে কালেক্টর কারেন্ট, তারপর হচ্ছে ভূমি কারেন্ট, অর্থাৎ ভূমির কারেন্টটা খুবই নগণ্য বা খুব কম হবে। তা দেখে নাও টোটাল আমরা বেসিকটা একটু ভালো করে একটু আলোচনা করে নিই। তার ট্রানজিস্টার দুরকম হয়, পিএনপি বা এনপিএন। পিএনপি বা এনপিএন হলে যে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীকে যদি এনপিএন বা পিএনপি ট্রানজিস্টার তৈরি করতে যায়, দুই প্রান্তে সমযোজী মৌল অপদ্রব্য বা ডোপ্যান্ট হিসাবে ডোপিং করতে হবে এবং মাঝখানে বিপরীত যোজ্যতা বা ত্রিযোজী মৌল বা মানে দুটো যোজ্যতা ও অপোজিটটা, ওকে, সেটা ডোপিং করলে তার সেখানে যে অর্ধপরিবাহীটা রূপ নেবে তাকে বলা হয় কি ট্রানজিস্টার। সেই ট্রানজিস্টার পিএনপি বা এনপিএন। এখানে দেখেছি যেহেতু মাঝখানেরটা আলাদা হচ্ছে, দুদিকে সমজাতে ডোপিং হচ্ছে, তাহলে এখানে দুটো জাংশন তৈরি হবে, জাংশন 1। এই জাংশনটাকে আমরা বলতে পারি, যেহেতু এখানে আমরা বলে দিয়েছি দেখে নাও, তাহলে এটা হচ্ছে ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। তাহলে প্রথম যে জাংশনটা হবে সেই জাংশনটাকে আমরা বলতে পারি কি জাংশন ইমিটার বেস, ইবি। ওকে, ইমিটার বেস জাংশন। আর দ্বিতীয়টাকে বলতে পারি কি কালেক্টর বেস, যেহেতু এটা সি। ওকে, এটাকে আমরা সি বলছি, তাহলে সিবি। ওকে, তাহলে এখানে যে দুটো জাংশন হবে, প্রথম জাংশন হচ্ছে কি জে ইবি, এটা জে সিবি, মানে ইমিটার বেস জাংশন আর কালেক্টর বেস জাংশন, তাহলে এটা হচ্ছে কালেক্টর সি। ওকে, এবং এখানে বুঝলাম যে তিনটে আর ট্রানজিস্টারের তিনটে অংশে বা তিনটে অঞ্চলে সম পরিমাণ ডোপ্যান্টকে ডোপিং করা হয় না, কম বেশি করানো হয়। সব থেকে বেশি যেই অঞ্চলটায় ডোপ্যান্ট মেশানো হয় তার সেখানে সেই অঞ্চলটাকে বলা হয় ইমিটার বা সংগ্রাহক। ওকে, ইমিটার বা নিঃসারক। ওকে, তাকে ই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে মানে ইমিটারের পর যেটা ডোপিং করানো হয় মানে তার থেকে মানে ইমিটার থেকে একটু কম, সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় সংগ্রাহক বা কালেক্টর। এবং সব থেকে কম যেখানে ডোপিং করানো হয় তাকে বলা হয় ভূমি বা বেস। এটা সর্বদা মাঝের থাকবে। ওকে, দুই প্রান্ততে ইমিটার কালেক্টর থাকবে আর মাঝখানে থাকবে কি বেস। এইভাবে ট্রানজিস্টার তৈরি করা হয়।
ওকে, নেক্সট এবার আমরা আলোচনা করবো সেটা যে ট্রানজিস্টার বায়াসিং, কীভাবে ট্রানজিস্টারকে ভোল্টেজ দেওয়া, কীভাবে বায়াসিং করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখুন এটা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করে, এটা বুঝতে পারলে তাহলে ট্রানজিস্টারের যেই ভয়টা থাকে অনেক স্টুডেন্টের সেটা থাকবে না। প্রত্যেকটা টপিক কিন্তু যেইভাবে বলছি, যেইভাবে বোর্ডে লিখছি সেইভাবে তোমার খাতায় নোট করে রাখবে আর সেইভাবে কথাটা মনে রাখার চেষ্টা করবে। দেখবে এখান থেকে খুব সহজে টোটাল দেবে ট্রানজিস্টার মানে সেমিকন্ডাক্টর আর ডিজিটাল সার্কিট মিলে টোটাল 21 নাম্বার আছে। এই 21 নাম্বারটা খুব সহজে পাওয়া যায়। ওকে, তাহলে কীভাবে দেখে নাও। তাহলে অনেকজন আবার এই সেমিকন্ডাক্টরে খুব কঠিন মনে করে, সেই জন্য বলছি যেভাবে পড়াচ্ছি সেইভাবে একটু মন দিয়ে পড়ো, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। যেগুলো বলছি সেইগুলো ভালো করে পড়ো, এখান থেকে তুমি ফুল কনসেপ্ট মানে ফুল কোশ্চেন তুমি পুরো কমন পেয়ে যাবে। তা দেখে নাও তাহলে আমরা বায়াসিং কী করে করবো। ওকে, ট্রানজিস্টার বায়াস। ওকে, তো আমরা কী করে বায়াসিং করবো দেখে নাও। তাহলে ট্রানজিস্টার থাকে দেখুন এইভাবে, তাহলে আমরা এটা পিএনপি ট্রানজিস্টার নিচ্ছি। ওকে, পিএনপি। ওকে, পিএনপি ট্রানজিস্টার। তাহলে এই দিকটা ধরলাম আমার ইমিটার, এটা হচ্ছে কি বেস, আর এটা হচ্ছে আমার কি কালেক্টর। ওকে, ইমিটার বেস কালেক্টর। এবার দেখো না এখানে যেটাকে ইনপুট, আমরা ইনপুট ইমিটারকেও ইনপুট করতে পারি আর কালেক্টরকেও ইনপুট করতে পারি। এখানে ইনপুট আউটপুট ব্যাপার থাকবে। দেখো না যেদিকে আমরা ভোল্টেজ দেবো, যে সাপ্লাই দেওয়া হবে সোর্স হিসাবে সেটা হচ্ছে আমার ইনপুট, আর যেখানে সাপ্লাই পাবো সেটা হচ্ছে আউটপুট। এখানে সর্বদা মনে রাখে এটাকে, এই জায়গাটাকে ইনপুট আর আউটপুট দেখো না, ইনপুট। ট্রানজিস্টারের ক্ষেত্রে বায়াসিং সিস্টেম দেখো না, ইনপুট। ওকে, ইনপুটটা সর্বদা কী হবে, ফরওয়ার্ড বায়াস। বাস এখানে দেখে নাও যে ফরওয়ার্ড বায়াস একবার করে রিভার্স বায়াস করবে, এটা দরকার নেই, একবারেতে এটা হয়ে যাবে। অর্থাৎ আমি একটা ট্রানজিস্টারের যেটাকে আমরা ইনপুট হিসাবে ভাববো, ইমিটার সর্বদা ইনপুট নাও হতে পারে। আমি কখনো বেসকে ইনপুট হিসাবে ধরতে পারি, কখনো কালেক্টরকে ইনপুট হিসাবে ধরতে পারি। তো সোজা কথা ট্রানজিস্টারকে বিভিন্ন রকমভাবে ঘোরানো যায়, এখানে বিভিন্ন রকম আমরা ঘুরিয়ে ফর্ম তৈরি করতে পারি, তো বা সার্কিট ডিজাইন করতে পারি। সোজা কথা হচ্ছে যেটাকে আমরা ইনপুট ধরবো, ট্রানজিস্টারের যেই প্রান্তটাকে আমরা ইনপুট বলে ধরবো সেটাকে সর্বদা কী করতে হবে, ফরওয়ার্ড বায়াস দিতে হবে। আর যেটাকে আমরা আউটপুট ধরবো, আউটপুটকে সর্বদা রিভার্স বায়াস। তাহলে এটা তোমরা লিখে রাখো, একটি ট্রানজিস্টারের ইনপুটকে সর্বদা ফরওয়ার্ড বায়াস দেওয়া হয় এবং আউটপুটকে সর্বদা রিভার্স বায়াস দেওয়া হয়, এর পরিবর্তন হয় না, সর্বদা এটাই হয়। তাহলে একটা ট্রানজিস্টারকে যখনই আমি অপারেট করব বা বায়াসিং করব, তার সর্বদা ইনপুট পোর্শন যেটাকে আমরা ইনপুট হিসাবে চিহ্নিত করব, মানে আমরা চাইছি যে বেসকে ইনপুট করতে বা ইমিটারকে ইনপুট করতে বা কালেক্টরকে ইনপুট করতে, যেটাকে ইনপুট ধরবো সেটাকে সর্বদা কি ফরওয়ার্ড বায়াসে রাখবো, আর আউটপুটটাকে সর্বদা কী করবো, রিভার্স বায়াসে রাখবো। ওকে, এইভাবে একটা ট্রানজিস্টার অপারেট করে বা কাজ করে। তাহলে কি বললাম, ভালো করে তোমরা এটা লিখে রাখো, একটি ট্রানজিস্টারের ইনপুটকে সর্বদা ফরওয়ার্ড বায়াসে রাখা হয় এবং আউটপুটকে সর্বদা রিভার্স বায়াসে রাখা হয়। ওকে, এবং ট্রানজিস্টারের বিভিন্ন রকম মোড আছে, আমরা এখানে একটা দেখাচ্ছি, দেখে নাও। প্রথম হচ্ছে কি আমরা চাইছি কি যে ইমিটারকে আমরা ইনপুট হিসাবে ধরবো, আমরা অন্যান্য কেসও আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে আমরা ধরলাম কি কেস 1 ধরলাম, এটা কেস 1 বললাম, সেটা কি যে সংগ্রাহক নিঃসারক হচ্ছে ইনপুট বা ইনপুট হচ্ছে নিঃসারক। ওকে, নিঃসারক হচ্ছে আমার ইনপুট। তাহলে নিঃসারক যদি ইনপুট হয় তাহলে আমি বললাম কি ইনপুট পোর্শনটা সর্বদা ইনপুট জায়গাটা সর্বদা কী হবে, ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে ফরওয়ার্ড বায়াস হলে তাহলে এখানে আমরা কী ভোল্টেজ দিতে হবে, দেখুন আমরা রেজিস্ট্যান্স পরে যুক্ত করার আগে বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। তাহলে পি সাইডে কী দিলে ফরওয়ার্ড বায়াস হবে, দেখুন পি সাইডে কী দিতে হবে, পি সাইডে পজিটিভ, তাহলে ব্যাটারির পজিটিভ দিক। তাহলে পি সাইডে ব্যাটারির পজিটিভ দিলে তবে এটা ফরওয়ার্ড বায়াস হবে, আর এন সাইডে নেগেটিভ। তাহলে এটা আমরা পিএন জাংশন ডায়োড নিয়ে চিন্তা ভাবনা করি, এটা এতটুকু এটা বাদ দেবো আমরা শুধু পিএন জাংশন ডায়োড। তাহলে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস কখন হবে, পি সাইডে পজিটিভ থাকবে, এন সাইডে নেগেটিভ থাকবে। তাহলে এখান থেকে নেগেটিভ দেখে নাও, তাহলে এটা ফরওয়ার্ড হয়ে গেছে, ফরওয়ার্ড বায়াস দেখে নাও, এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। পি সাইডে এটা আমরা ইমিটারকে কী ধরেছি আমি ইনপুট, যখন আমরা ইমিটারকে ইনপুট ধরবো তখন হবে, দেখে নাও। তাহলে পি সাইডে কী হচ্ছে
পজিটিভ ইনসাইড নেগেটিভ, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। এবারে এটাকে আমরা আউটপুট, তাহলে কালেক্টর কী হচ্ছে আমরা আউটপুট, তাহলে এটা আউটপুট হলে কি রিভার্স বায়াস দিতে হবে। তাহলে রিভার্স বায়াস কী হবে দেখো না, তাহলে পি সাইডে রিভার্স বায়াস দিতে গেলে কী হবে দেখো, তাহলে এবারে এনপি এটা ভাববো, তাহলে আমরা এটাকে রিভার্স বায়াস করতে চাইছি। তাহলে রিভার্স বায়াস করতে চাইলে তাহলে পি সাইডে কী দিতে হবে নেগেটিভ, আর এটা পজিটিভ, তাহলে এটা কী হবে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য এখান থেকে আমরা এইটা নেব, তাহলে দেখে না এই পোর্শনটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে এটা ফরওয়ার্ড রিভার্স বায়াস, তাহলে এটা রিভার্স বায়াস। তাহলে এই পোর্শনটা রিভার্স বায়াস, এই পোর্শনটা ফরওয়ার্ড বায়াস। এই দুটোর মধ্যে সাধারণ বা কমন জিনিসটা কী পাচ্ছি, সেটা হচ্ছে বেসটাকে, তাহলে এটা গ্রাউন্ড বা এটা কমন হবে। তাহলে দেখে নাও যদি আমার একটা ট্রানজিস্টারের ইমিটারকে ফরওয়ার্ড বায়াস দিই এবং কালেক্টরকে রিভার্স বায়াস দিই, ওকে, এটা হচ্ছে নেগেটিভ হবে আর পজিটিভ। ওকে, তাহলে কালেক্টরকে যদি আমি পজিটিভ রিভার্স বায়াস দিই এবং ইমিটারকে যদি ফরওয়ার্ড বায়াস দিই, তাহলে এখানে ট্রানজিস্টারের মধ্যে সাধারণ প্রান্ত হচ্ছে কি বা কমন প্রান্ত হচ্ছে, কমন এন্ড হচ্ছে কি আবার বেস, তাহলে বেসটা হচ্ছে এখানে গ্রাউন্ড বা কমন, সেই জন্য একে বলা হয় কি সিবি মোড। ওকে, সিবি মোড মানে সিবি মোড হচ্ছে কমন বেস মোড। ওকে, কমন বেস মোড, তাহলে এই সার্কিটের এই ডিজাইনটাকে বলা হয় কি কমন বেস মোড বা সিবি মোড। তাহলে এটা সিবি, যেটা কমন হবে সেটাকে কম করতে হবে। এটা কমন ইমিটারও হতে পারে, আমরা পরে সার্কিট যখন ড্র করবো সেটা তোমার দেখাবো। তো কমন ইমিটার হতে পারে, এখানে সিবি টোটাল মোড হচ্ছে 3 রকম। দেখো না, ট্রানজিস্টার আছে 3টে মোড আছে, একটা হচ্ছে সিবি মোড মানে কমন বেস মোড, 2 নম্বর হচ্ছে কি সিই মোড অর্থাৎ কমন ইমিটার মোড। ওকে, এই দুটোই আছে, আর একটা আছে কি 3 নম্বর হচ্ছে কি সিসি মোড কমন কালেক্টর মোড। তো সিলেবাসে তোমাদের এই দুটো আছে, সিবি মোড আর সিই মোড, সিসি মোড নেই, সেই জন্য আমরা এটা আলোচনা করবো না। তাহলে প্রথমে আমরা সিই মোডে দেখবো যে এর মধ্যে দিয়ে কীভাবে কারেন্ট প্রবাহিত হয়। এবার আমরা দেখবো কীভাবে কারেন্ট প্রবাহিত হয়। এবার দেখে নাও, আমরা যদি এইটা পিএন জায়গাটাকে এখান থেকে তুলে দিই, ভালো করে এই জায়গাটাকে এই অংশটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা পি, এটা এন, এটা পি, তার মানে কি এখানে হোল আছে অনেক, তাই না? আর যেহেতু ইমিটার, তাহলে এর হোলের সংখ্যা অনেক বেশি, এখানে বাহক সংখ্যা খুব বেশি হবে। তাহলে এখানে পজিটিভ দিয়েছি, তাহলে পজিটিভ দিলে কী হবে, তাহলে এখানে ফরওয়ার্ড বায়াস হচ্ছে, ফরওয়ার্ড বায়াস দিলে হবে, ফরওয়ার্ড বায়াস হলে কী হবে, এখান থেকে হোলগুলি সামনের দিকে যাত্রা করবে, সামনে দিয়ে গতিশীল হবে। দেখে নাও, ভালো করে দেখে নাও, এখান থেকে যে হোলগুলো থাকবে সেই হোলগুলো কী হবে সামনের দিকে ফ্লো হবে, এই সামনের দিকে যাবে, অর্থাৎ এখানে যে জাংশনটা থাকবে সেই জাংশনটা আর থাকবে না, কারণ কি ফরওয়ার্ড বায়াসে বলেছিলাম ডিপ্লেশন এরিয়া থাকে না, কারণ জাংশন ক্রস করে বাহকরা চলে যায়। তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো এইদিকে দৌড়াবে, এইদিকে হোলগুলো এইদিকে দৌড়াবে, তাহলে হোলগুলো এই পজিটিভ আধানের জন্য বিকশিত হয়ে সামনের দিকে গতিশীল হবে। কিন্তু সামনের দিকে গতিশীল হওয়ার সময় এই যে বেসে যে ইলেকট্রন আছে, এখানে তো কিছু সংখ্যা ইলেকট্রন আছে, তাহলে এখান থেকে নাও হোলগুলো ওকে, হোলগুলো সামনে দিকে গতিশীল হচ্ছে, কিন্তু যাওয়ার সময় এই মাঝখানে যে এন টাইপটা আছে, যেখানে বেসটা আছে, সেই বেসে তো আমার কিছু ইলেকট্রন আছে, সেই বেসে আমার কী আছে কিছু ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন দ্বারা এই হোলটা কী হবে সংঘর্ষ হবে এবং সংঘর্ষ হয়ে রিকম্বাইন করে যাবে, অর্থাৎ নিস্তরিত হয়ে যাবে। ভালো করে দেখে নাও, এখান থেকে মানে তোমাকে একটা এক্সাম্পল দিতে বুঝতে পারবে যে ধরে নাও কোনো একটা যুদ্ধক্ষেত্র আছে, যুদ্ধ ময়দান আছে, এখান থেকে অনেক সৈন্য আছে, ওকে, অনেক সৈন্য আছে, তারা সামনের দিকে দৌড়াচ্ছে, গতিশীল আছে, ওকে, এবং মাঝখানে কিছু সৈন্য বাধা দেওয়ার জন্য আছে, কিছু সৈন্য কী আছে বাধা দেওয়ার জন্য আছে, মানে জাস্ট যুদ্ধ হচ্ছে, ধরে নাও এখান থেকে যে সৈন্যগুলো যাচ্ছে তার সংখ্যা অনেক সংখ্যক আছে, আর তার তুলনায় এখানে হচ্ছে খুব কম সংখ্যক। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল নিই, ধরলাম এখানটা আছে 1000 জন আছে, আর এখানে ধরলাম আছে কি 10 জন আছে, ওকে, 10 জন আছে। তাহলে যখন এই 1000 জন সামনের দিকে দৌড়াবে, 1000 জন সামনের দিকে দৌড়াবে, তাহলে এই 10 জন কী করে বাধা দেবে, তাহলে বাধা দেওয়ার পরে কী হচ্ছে 10 জনের যুদ্ধ করে এই 10 জন মারা যাবে, ওকে। তা তাদের জন্য এদেরও কিছু মানে যে 1000 জন সৈন্য ছিল যাচ্ছিল তাদেরও কিছু অংশ নষ্ট হবে, তাদের কিছু অংশ মরে যাবে। তাহলে এখানে যেই পরিমাণ নষ্ট হয়ে গেল, তাহলে এখানে দেখে নাও, তাহলে এই 1000 জনকে আমি একটা কী ধরছি হোল হিসাবে ধরছি, আর এখানে 10 জনকে আমরা ইলেকট্রন ধরছি। তাহলে এই যে বিপুল সংখ্যক হোলগুলি এই পজিটিভ প্রান্ত দ্বারা বিকশিত যখন সামনের দিকে গতিশীল হবে, গতিশীল হওয়ার সময় যে মাঝখানে যে বেস বা ভূমিটা আছে সেখানে যে এন টাইপ বা ইলেকট্রনগুলো আছে
তার দ্বারা রিকম্বাইন করে যাবে, তার সঙ্গে মিশে যাবে, মিশে গিয়ে কী হবে একটা রিকম্বাইন কারেন্ট উৎপন্ন করবে। সেই কারেন্টটা কোন দিকে যাবে? বেসে চলে যাবে এইভাবে। ওকে, তাহলে কারেন্টটা এইভাবে এর কিছু অংশ এইদিকে চলে আসবে। ওকে, তার মানে কিছু সংখ্যক হোল ইলেকট্রন দ্বারা রিকম্বাইন হয়ে গিয়ে রিকম্বাইন কারেন্ট হিসাবে কিছুটা বেসের দিকে চলে আসবে। ওকে, এবার বাদ বাকি সব তো দেখুন, তাহলে 10,000 লোক যদি আমার এই 10 জনের সাথে যুদ্ধ করে তাহলে অবভিয়াসলি এরা জিতে যাবে এবং এদের ম্যাক্সিমাম হোল থাকবে বা ম্যাক্সিমাম সৈন্যগুলো থাকবে। তাহলে ধরলাম এখান থেকে 10 জন চলে গেছে, তাহলে বাদ বাকি সৈন্য কোথায় আসবে? এখানে সামনে চলে আসবে, তাহলে এখানটায় চলে আসবে। অর্থাৎ এখান থেকে হোলগুলো যখন সামনের দিকে যাচ্ছিল, যাওয়ার সময় এনটাই বা ভূমিতে যে ইলেকট্রনগুলো থাকবে তার সঙ্গে রিকম্বাইন কিছু হোল রিকম্বাইন করে যাবে এবং সেই রিকম্বাইন কারেন্ট হিসাবে বেসে চলে আসবে এবং বাদবাকি হোলটা কোথায় এসে জমা আসবে? সেটা আসবে কোথায়? কালেক্টর এসে জমা পড়ে যাবে। তাহলে এই হিসাবে তারপরে কী হবে? এখানে হোলগুলো কোথায় আসবে? কালেক্টর হিসেবে। তাহলে এই কেসটা ঘটবে, দেখে নাও, ভালো করে দেখে নাও। তাহলে আমি এটা যদি আরেকটু এখানে দেখিয়ে দিই, এই কেসটা হচ্ছে ঘটবে, এইটা ঘটবে। ওকে, তার মানে এটা হচ্ছে আমার কি ওকে, এইটা তার মানে এইটা হচ্ছে আমার বেস ইন, এইটা পি, এইটাও পি। তাহলে এখানে কি যাচ্ছে? কিসের স্রোত যাচ্ছে? এখানে এখানে হোল যাচ্ছে। তাহলে হোলগুলো এই পথে গতিশীল আছে, তার মধ্যে কিছু সংখ্যক হোল ইলেকট্রন এন টাইপের বা ভূমির ইলেকট্রন দ্বারা রিকম্বাইন করে গিয়ে তারা রিকম্বাইন কারেন্ট হিসাবে এই দিকে চলে আসবে। ওকে, এইদিকে চলে আসবে। তাহলে কারেন্টটা আমার এই দিকে পাওয়া যাবে, এইদিকে কারেন্ট পাওয়া যাবে। ওকে, এই হিসাবে কারেন্ট পাবো এইদিকে। তাহলে দেখে নাও এইভাবে ইলেকট্রন, তাহলে বাদ বাকি হোলগুলো কোথায় এসছে? এখানটায়। তাহলে এখানে যেই হোল এসছে সেই হোলের সংখ্যা কমে যাবে, অর্থাৎ এখানে যে পি টাইপের যেই সংখ্যক হোল ছিল, সেই বা আমি বলছি ইমিটারের যেই সংখ্যক যত সংখ্যক হোল যাত্রা করেছিল, কালেক্টর এসে কিন্তু সেই সংখ্যায় হোল এসে পৌঁছাবে না, তার থেকে সংখ্যায় কিছু কমে যাবে। কারণ কিছু সংখ্যক হোল কী হয়েছে? বেসের বা ভূমির ইলেকট্রন দ্বারা নষ্ট হয়ে গেছে। তা এই কারণেই ভূমির ডোপিংটা কম করানো হয়। আমরা বলেছিলাম না ভূমির ডোপিংটা কম করানো হয়। কেন করানো হয়? কারণ যে যদি বেশি ডোপিং করা হয় তাহলে বেশি পরিমাণ হোল নষ্ট হয়ে যাবে, তাহলে বেশি পরিমাণ হোল এখানে আসতে পারবে না, কালেক্টরে এসে পৌঁছাতে পারবে না। তাহলে যদি কালেক্টর যদি আমার হোল এসে না পৌঁছায় তাহলে কী হবে? কারেন্ট আমরা পাবো না। সেই জন্য এখানে বেসের ডোপিংটা খুব কম করা হয়, যাতে কম সংখ্যক হোল আমার শহীদ হয়ে যাক। ওকে, এখানে যে শহীদ হয়ে যাবে হোলগুলো কম সংখ্যক হবে, এখানে নষ্ট হবে খুব কম সংখ্যক হয়ে যাবে এখানটায়। তাহলে দেখে নাও, তাহলে এখানে বাদবাকি হোলগুলো কোথায় আসছে? এখানে আসছে। তার মানে দেখে নাও এখান থেকে অনেক লোক বা হাজার লোক যুদ্ধ করতে গেছে, কিছু সংখ্যক লোক সামনে বাধা পেয়েছে, যুদ্ধ করেছে, কিছু লোক শহীদ হয়েছে, কিছু লোক ম্যাক্সিমাম লোক পৌঁছাতে পেরেছে। কিন্তু যত লোক যাত্রা করেছিল তত লোক কিন্তু সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি, কিছু সংখ্যক কিন্তু নষ্ট হয়ে গেছে। সেই কারণে একটা আমরা কারেন্ট পেয়েছি এখানে। এবার যারা এবার যুদ্ধ করার পর মেন জায়গায় পৌঁছালো, এবারে বলো প্রথম যখন যাত্রা করেছিল যেই এনার্জি নিয়ে, যেই বেগে নিয়ে যাচ্ছিল, যুদ্ধ করার পর সেই এনার্জি, সেই বেগ কি আর থাকবে? সেটা থাকবে না, অবশ্যই নষ্ট হয়ে যাবে। তাহলে তাকে এনার্জি ড্রিঙ্ক দিতে হবে। যদি আবার যদি অ্যাক্টিভ অবস্থায় থাকতে হয় তাহলে তাকে কী হতে হবে? রেস্ট নিতে হবে বা তাকে খাবার দিতে হবে। ঠিক একইভাবে মানে সোজা কথা এনার্জি দিতে হবে, শক্তি দিতে হবে। ঠিক একই সেই শক্তি মানে সাপ্লাই দেওয়ার জন্য এখানে নেগেটিভ দেওয়া হচ্ছে, নেগেটিভ ব্যাটারি নেগেটিভ অংশ দেওয়া আছে। তাহলে দেখে নাও এখান থেকে এই পজিটিভ প্লেট দ্বারা ধাক্কা খাওয়ার পর মানে এখানে তাড়ানো হয়েছে, সোজা কথা এখানে পেটানো হয়েছে, এই পজিটিভ দ্বারা এই পজিটিভকে পেটানো হয়েছে, তাড়ানো হয়েছে। সেই তাড়িয়ে দৌড়াচ্ছে। ওকে, এখান থেকে দৌড়ে এখানে এসে পৌঁছেছে। এখানে যেই বেগে দৌড়াচ্ছিল এখানে কিন্তু সেই বেগটা থাকবে না, কমে যাবে। তা এখানে সেই বেগ সাপ্লাই দেওয়ার জন্য এখানে নেগেটিভ দেওয়া আছে। তাহলে এখানে নেগেটিভ কী করবে? এখানে যেই সংখ্যক হোল এসে পৌঁছাবে এখানে
তাহলে এখানে যেই সংখ্যক হোল এসে পৌঁছাবে সেই হোলকে সেই হোলগুলো এই নেগেটিভ দ্বারা আকৃষ্ট হয়ে, মানে এখান থেকে তাড়ানো হয়েছে, এখানে টানা হচ্ছে, মানে একদিক থেকে মেরে পেটিয়ে বার করা হয়েছে, আর একদিক থেকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, টেনে নিচ্ছে। তাহলে এখানে পজিটিভ দ্বারা কী হচ্ছে, এখানে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা এখানে ফোর্স অ্যাপ্লাই করেছে, তারপরে এখানে গতিশীল হয়েছে। আর এখানে যখনই গতিহীন হয়ে যাচ্ছে, গতিটা কমে যাচ্ছে, তখনই এই নেগেটিভ প্লেট দ্বারা এদেরকে আকৃষ্ট করাচ্ছে, তারপরে এদের গতিশীলটা আরও বেড়ে যাবে, তার মানে এরা এইভাবে হোলটা এইভাবে প্রবাহিত হয়ে যাবে। তাহলে হোলের যাত্রা কীভাবে দেখে নাও, তাহলে টোটাল আমরা যদি একটা টোটাল কনক্লুড করি ব্যাপারটাকে, কী বুঝতে পারছি দেখে নাও। তাহলে এখান থেকে যেই এখানে পজিটিভ প্লেট যদি ফরওয়ার্ড বায়াসে দেওয়া হয়, তাহলে এখান থেকে পজিটিভ দ্বারা এই পজিটিভ আধান বিকর্ষিত হবে এবং তারা সামনের দিকে গতিশীল হবে। তো সামনের দিকে গতিশীল হওয়ার সময় যে ভূমিতে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনের সঙ্গে এদের সংঘর্ষ করবে এবং কিছু সংখ্যক হোল ভূমির ইলেকট্রন দ্বারা রিকম্বাইন করে যাবে এবং এই রিকম্বাইন কারেন্ট হিসাবে আমরা ভূমিতে একটা কারেন্ট পাবো, এখানে একটা কারেন্ট পাবো, সেই কারেন্টটাকে বলছি কি আইবি। ওকে, এখানে কারেন্ট বলো কি আইবি। এবং বাদ বাকি যেই সংখ্যক হোল আমার কালেক্টর এসে পৌঁছালো সেই হোলগুলোকে এখানে কালেক্টর নেগেটিভ প্লেট দেওয়া আছে, অর্থাৎ এই নেগেটিভ দ্বারা এই হোলগুলোকে আকৃষ্ট করা হয়েছে, সেই হোলগুলো আবার সামনে দিয়ে চলে যাবে। তাহলে হোল যেদিকে আমরা এবার কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে দেখো না, তাহলে আমরা জানি কি হোল যেদিকে প্রবাহিত হবে সেই দিকে কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ এখানে কারেন্ট যেহেতু হোল সামনের দিকে যাচ্ছে তাহলে এখানে কারেন্ট হবে এই দিকে। তাহলে এটা হচ্ছে কি আইই, ইমিটার দিয়ে যাচ্ছে বলে এটা আইই, হোলগুলো এইদিকে প্রবাহিত হচ্ছে, আর এখানে হচ্ছে কি আইসি। তাহলে এইভাবে একটা ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ভালো করে দেখে নাও, আমরা এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে কীভাবে কারেন্ট প্রবাহিত সেটাও আমরা আলোচনা করব এখানে আগে দেখে। তাহলে হোলের যাত্রা যেদিকে হবে, হোল যেদিকে গতিশীল হবে সেই দিকেই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝে নাও যে এখানে তাহলে কেন রিভার্স বায়াস দেওয়া হয়েছিল, যদি এটাও যদি ফরওয়ার্ড বায়াস হতো তাহলে এখানে যদি পিকে পজিটিভ দেওয়া হতো তাহলে কোনো হোল এখানে আর আসতে পারতো না, কারণ এখানে বিকর্ষিত হয়ে যেত, তাহলে বর্তমানে কোনো কারেন্ট প্রবাহিত হতো না, তার ট্রানজিস্টার তৈরি করা বেকার হতো। সেই জন্য ট্রানজিস্টারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ইনপুট দ্বারা ধাক্কা খাবে, মানে ইনপুট সাইডে বাহকগুলোকে হয় হোল বা ইলেকট্রন যেই হোক বাহক তাকে তাড়ানো হবে এবং কালেক্টর সাইডে তাকে অ্যাট্রাক্ট করা বা আউটপুট, শুধু কালেক্টর বলবো না, যেটা আউটপুট সাইড হবে সেই আউটপুট সাইড তাদেরকে ওয়েলকাম করানো হবে, মানে তাদেরকে ডেকে নেওয়া হবে। অর্থাৎ এখান থেকে তাড়িয়ে দিচ্ছি, এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ফোর্স দ্বারা এটা গতিশীল হয়ে যাচ্ছে, এখানে যেন গতিহীন হয়ে যাচ্ছে, গতি যেন কমে যাচ্ছে, বাদবাকি এনার্জি বা বাদবাকি গতি দেওয়ার জন্য এখান থেকে নেগেটিভ প্লেট বা রিভার্স বায়াস করা আছে। তাহলে এই নেগেটিভ প্লেট বা ঋণাত্মক এই হোলগুলোকে আকর্ষণ করবে, তাহলে হোলগুলো সামনে দিয়ে গতিশীল হবে, তাহলে এর গতির কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে যে হোলগুলো এসে পৌঁছাবে সেই হোলের জন্য যে কারেন্ট পাবো, ভালো করে বুঝে নাও, ইমিটার থেকে যেই হোল যাত্রা করেছিল সেই হোলগুলোর মধ্যে যতটুকু অংশ হোল আমার কালেক্টর এসে পৌঁছাবে সেই হোলের জন্য যেই কারেন্ট পাবো সেই কারেন্টকে বলো কি কালেক্টর কারেন্ট। আর যেই হোল ইমিটার থেকে যাত্রা করেছিল সেই হোলের জন্য যেই কারেন্ট পাবো সেই কারেন্টটাকে বলছে কি ইমিটার কারেন্ট। আর যেই হোল নষ্ট হয়ে নিচের দিকে চলে এসেছিলো সেই হোলের জন্য যে কারেন্ট পাবো সেটাকে বলে আইভি বা ভূমি কারেন্ট। তাহলে বুঝতে পারা যায় সব থেকে কারেন্ট কোনটা বেশি হবে, আইই, তারপরে কি আইসি, তারপর হচ্ছে আইভি। কিন্তু এইটা অবশ্যই মনে রাখবে, সেটা কি যে আইই ইকুয়াল টু আইসি প্লাস আইভি হবে, দেখে নাও। কারণ আইই এই যেখান থেকে ইমিটার থেকে যেই হোল যাত্রা করেছিল সেই হোলের জন্য তো আমরা এই দুটো কারেন্ট পেয়েছি, তাহলে অবশ্যই আইই মানে এখানে যে হোল কারেন্টটা সেটা এই দুটো কারেন্টের সমষ্টি হবে, অর্থাৎ আইই অলওয়েজ আইসি প্লাস আইভি হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে টোটাল দেখে নাও যে কীভাবে বাহকগুলো প্রবাহিত হয়ে কীভাবে কারেন্ট পাওয়া যায় সেটা তোমার ডিটেলস আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের এনপিএন, এটা পিএনপি ট্রানজিস্টার দেখালাম, নেক্সট ভিডিও তোমার এনপিএন ট্রানজিস্টার ক্ষেত্রে দেখাবো। তারপরে সি মোডটা কী, সেক্ষেত্রে যে ট্রানজিস্টার যে লেখচিত্র অঙ্কন কী করা হয়, অ্যাক্টিভ রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন এবং কাট আউট রিজিয়ন কী সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করেছি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।